দেখো এই কোশ্চেনটায় বলছে দ্য কম্পাউন্ড দ্যাট উইল আন্ডারগো SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন যদি হয় সেটা কি হয়? কার্বোক্যাটায়নের থ্রুতে হয়। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ফ্যাক্টরটা এখানে কাজ করে। কোনটা ফাস্টেস্ট হবে? ফাস্টেস্ট যদি বলি তাহলে প্রথমত যদি এই কম্পাউন্ডটাকে দেখি, এটার কি দুটো ব্রোমিনের দুটো লোন পেয়ার, এখানে রেজোন্যান্সে ইনভলভড রয়েছে। এখানে রেজোন্যান্সে এখানে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না। এটায় যদি যাই তাহলে এখান থেকে ব্রোমিন বেরোনোর পরে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটা কি হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে। অপশন বি ডি তে যদি যাই, এখান থেকে যে ব্রোমিনটা বেরোবে, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সেটা কি হবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর অপশন বি তে যদি ব্রোমিন বেরিয়ে যায়, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেটা কি হচ্ছে? একদিকে রেজোন্যান্সটা স্টেবিলাইজ, অন্যদিকে ৩ টে আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে এটা সবচেয়ে বেশি স্টেবল হবে রেজোন্যান্স প্লাস 3 আলফা হাইড্রোজেন এখানে রয়েছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল?